হুজুরে এসব কি করছে? আমি তো মনে করছি খেতে সার দিতেছে নাকি আল্লাহ জানে। দেখুন, একজনের একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস হারিয়ে গেছে। দেখেন, তা বাইর করার জন্য একটা কবিরাজের কাছে গেছে। দেখেন, কবিরাজ তা বের করার জন্য বাটি চালানি দিয়ে দেখেন কেমনে বের করে। হয়তো অনেক শুনেছেন, চাউল পরা দেয়, তারপরে বিভিন্ন ভাবে তদবির করে, কিন্তু এই বাটি পরা মানে বাটি চালানি করে এটাও কিন্তু শুনেছেন, কিন্তু নিজ চোখে দেখেননি। আজকে দেখেন, আমি তো প্রথমে ভিডিওটা ক্লিক করে আমি মনে করছি হুজুরে খেতে সার দিতেছে, কিন্তু আশ্চর্য ব্যাপার। পরে বুঝলাম, কিছুক্ষণ ভিডিওটি প্লে করে দেখার পরে বুঝলাম যে ও এই কাহিনী। দেখুন কিভাবে হুজুরে তদবির করতেছে। হর ছাড়া আশ্চর্য। দেখেন, বাটি পাহা নাই, পাখা নাই, কিছু নাই, ডানা নাই, তারপরেও কিভাবে অটোমেটিক বাটি কিন্তু উপর দিয়ে যাইতেছে। আশ্চর্য ব্যাপার। আমি তো খুবই অবাক হয়ে গেছি। মানে এভাবে বাটি চালানো করে কখনো দেখি নাই আর কি। অনেক শুনেছি, কিন্তু কোনোদিন দেখা হয়নি। অবাক করা দৃশ্য। বাটি কীভাবে মানে অদৃশ্যের উপরে যাচ্ছে, বাতাসে উড়ে যাচ্ছে দেখেন। আর হুজুরের হাতে যে সারের মতো একটা পাউডার আছে, এটা দেখে তো আমি একদম পুরাই অবাক। মানে কীভাবে যে এটা দিতেছে আল্লাহ জানে। সব সময় ছিটানোর উপরে আছে। ওটা মনে হয় ছিটানো বাদ দিলে মনে হয় বাটি নিচে পড়ে যাব। দেখেন, যে সময় বাটি নিচের দিকে চলে যায় ওই সময় কিন্তু আর জোরে জোরে ছিটানি দেয়। দেখেন, পুরো ভিডিওটি দেখেন, মজা পাবেন। এর ভিতর থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবং আপনাদেরও যদি কখনো এরকম কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যায়, তখন আমরা যেমন থানায় জিডি করি, ওইভাবে কিন্তু আপনারা এই বাটি চালানোর মাধ্যমেও কিন্তু এটার কোনো মীমাংসা করতে পারেন। দারুণ, অসাধারণ বুদ্ধি। আগে কখনো ভাবিও নাই। শুনেছি, অনেক কাহিনী শুনেছি, কোরআন মাথার উপরে ঘুরায়, এক আঙ্গুলের উপর কোরআন ঘুরায় কোনো জিনিস বের করার জন্য, কিন্তু কখনো দেখা হয়নি। আজকে দেখতেছি আর কি। দেখেন কি দারুণ। এটা কি আসলে বের হবে? আমি কিন্তু জানি না যে আসলে বের হবে নাকি এটা বাটপারি, আমার কিন্তু জানা নাই।